আসসালামু আলাইকুম। এক্সপার্টি থেকে আমি একটি পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যার হচ্ছে কুশন এবং পর্দা শপের জন্য, আমাদের কুশন এবং পর্দা শপের ব্যবহার করার জন্য আমরা সাইজ অনুযায়ী অর্ডার নেওয়া, এখানে লেন্থ অটোমেটিকলি ব্যবহার করা, ভেরিয়েশন ম্যানেজ করা, তারপর ব্র্যান্ড ম্যানেজ করা, ক্যাটাগরি সব কিছু এখান থেকে করতে পারছি। পাশাপাশি এখান থেকে আপনি এই পজ সফটওয়্যারটার যে আমাদের সফটওয়্যারটা, এই সফটওয়্যার দিয়ে আপনি এখান থেকে স্টকটা ম্যানেজ করতে পারছেন এবং স্টক অ্যালার্টটা এখান থেকে দিবে এবং ইনভেন্টরি যে কোন রোলে বা ভেরিয়েশনে সেল হচ্ছে সেই সেল যে ভেরিয়েশন গুলো সেটা হচ্ছে ইনভেন্টরিতে ম্যানেজ হবে। বারকোড যখন আপনি স্ক্যান করবেন অটোমেটিকলি বিল হয়ে বেরিয়ে আসবে। রিপোর্ট পাচ্ছেন দৈনিক, মাসিক, সাপ্তাহিক, মানে যতটুকু প্রয়োজন ততটুকু। এখানে সবচেয়ে বড় উপকার হচ্ছে আমাদের যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, একটা পজ সফটওয়্যার দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারবেন। পাশাপাশি এখান থেকে আপনি স্টকটা ট্রান্সফার করতে পারছেন একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে, এক্সপেন্স গুলো ম্যানেজ করতে পারছেন গ্লোবালি এবং ব্রাঞ্চ ওয়াইজ ম্যানেজ করতে পারছেন। এবং এখান থেকে আপনি ডেলিভারি যে বিষয়গুলো থাকে সেটাও ম্যানেজ করতে পারছেন। এখানে অর্ডার গুলা, বাল্ক অর্ডার বলেন বা বলেন, সেগুলো ম্যানেজ করতে পারছেন। ইনভয়েসের বিষয়গুলো আপনার এখান থেকে ম্যানেজ করতে পারছেন। কাস্টমার বা সাপ্লায়ারকে আপনি মেসেজ দিতে পারছেন। এরকম অনেকগুলো বিষয় আছে। এখন আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে টোটাল সেল, নেট, ইনভয়েস, ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেস ডিউ, টোটাল পারচেস রিটার্ন এবং এক্সপেন্স, এইগুলো দেখতে পাচ্ছেন। এখানে ব্রাঞ্চ গুলো দেখতে পাচ্ছেন এবং এখানে ডেট গুলো আপনি ফিল্টার করে দেখতে পাচ্ছেন। যে কোনো ডেট টু ডেট প্রয়োজন আপনি সেটাও নিতে পাচ্ছেন। এরপরে সেলস লাস্ট 30 দিন যেটা হয়েছে এটা একটা গ্রাফিক্যাল চার্ট দেখতে পাচ্ছেন। ফিনান্সিয়াল যে ইয়ারটা প্রত্যেক মান্থ ওয়াইজ একটা গ্রাফিক্যাল চার্ট দেখতে পাচ্ছেন। সেলস পেমেন্ট ডিউটা এখান থেকে দেখতে পাচ্ছেন। পারচেস পেমেন্ট ডিউ, স্টক অ্যালার্ট, সেলস অর্ডার এবং শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ করতে পারছেন। এটা ব্রাঞ্চ ওয়াইজও ম্যানেজ করতে পারছেন এবং রিসেন্ট কিছু বিষয় থাকে যে রিসেন্ট যে মানে ইয়েগুলো হচ্ছে পেমেন্ট ডিউ বা পারচেস ডিউ বা স্টক অ্যালার্ট, সেইগুলো শুধু শো হবে, ডিটেলসে কিন্তু এখানে শো পাবেন না, কারণ এগুলো হচ্ছে ড্যাশবোর্ডে সামান্য কিছু দেখানো যায়, সেটাই রিসেন্ট কিছু দেখতে পারবেন। ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারবেন, গ্লোবালিও দেখতে পারবেন। এরপর যদি আমরা ইউজার ম্যানেজমেন্টে যাই, ইউজার ম্যানেজমেন্টের ইউজার্স থেকে ইউজার রিলেটেড যত কিছু আছে সেগুলো আপনারা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ইউজার অ্যাড করা, এডিট করা, ডিলিট করা, ডিঅ্যাক্টিভ করা, সব ধরনের কাজই এখান থেকে করতে পারবেন। আবার রোল থেকে রোলগুলো ম্যানেজ করতে পারবেন এবং রোল থেকে রোল যে ম্যানেজ করতেছেন এই প্রত্যেকটা ইউজারই কোনো না কোনো রোলের আন্ডারে কিন্তু পড়বে। এটা হচ্ছে রোলটা, সেজন্য ভালো একটি ইম্পর্টেন্ট পার্ট, কারণ রোলটাই হচ্ছে কার কতটুকু অ্যাক্সেস, কে কোনটুকু কাজ করতে পারবে সেটা ডিফাইন করে দাও। তারপর সেলস কমিশন এজেন্ট থেকে আপনি কমিশন বেস যারা কাজ করবে তাদেরকে অ্যাড করে দিতে পারবেন এবং তাদের কমিশন পার্সেন্টেজটাও এখানে দিতে পারবেন। এখানে আপনি তাদেরকে ফুল অ্যাড করে দেওয়ার পরে এখানে কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন সেটা দিয়ে দিতে পারবেন এবং সে যা সেল করলো, সেলের পরে অটোমেটিকলি কমিশনটা আপনি এখান থেকে ডিভাইড করা বা আলাদা করা আপনি সহজ হয়ে যাবে আপনার জন্য। তারপরে কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টটা ম্যানেজ করবেন। কন্ট্যাক্টের ভিতরে সাপ্লায়ার আছে, সাপ্লায়ার রিলেটেড যত কিছু আছে সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। অ্যাড করা, এডিট করা, ডিলিট করা, ডিঅ্যাক্টিভ করা, ভিউ করা, পে করা, রিপোর্ট নেওয়া, সাপ্লায়ারের সবকিছু এখান থেকে আপনি পাচ্ছেন। এরপর কাস্টমার রিলেটেড যা কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ হবে। যেরকম কাস্টমার অ্যাড করতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ডিঅ্যাক্টিভ করতে পারবেন, ভিউ করতে পারবেন, পে করতে পারবেন, এই সব ধরনের কাস্টমারের বিষয়গুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারছেন। কাস্টমার গ্রুপ কেন প্রয়োজন সেটা যদি বলি, ধরেন আমার 1 লাখ কাস্টমার আছে, তার ভিতর 50,000 কাস্টমারকে আমি একটা অফারের আন্ডারে নিয়ে, এই অফারটা যে তাদেরকে দিব, এই যে অফারটা তাদেরকে দিচ্ছি, এই অফারে তারা যে সুযোগ সুবিধাটা পাবে এটা ধরেন আমি তার কাছে পৌঁছাইতে হবে। এখন আমি তাদেরকে মেসেজ যদি দিতে যাই, 50,000 মেসেজ পাঠাইতে গেলে তাহলে একটা কস্টিং এর বিষয় আছে এবং একটা সময় সাপেক্ষ বিষয়। 50,000 কাস্টমারকে আপনি একটা একটা করে মেসেজ যাইতে তো অনেক সময় লাগবে। তাহলে আপনার দুই দিকেই দেখছেন একটা ভালো একটা তফাৎ বা ভালো একটা পার্থক্য। এটা না করে 50,000 জনকে একটা গ্রুপ ক্রিয়েট করেন, গ্রুপের আন্ডারে একটা মেসেজ দেন, তাহলে 50,000 পার্সনের কাছে পৌঁছে যাবে এবং 50,000 পার্সনই একটা মেসেজই দেখতে পারবে। এই যে কাজটা গ্রুপের আন্ডারে আপনি দিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনার দ্রুত এটা কাজ হয়ে গেল এবং এটা আপনার অল্প কস্টিং, অল্প সময়ের ভিতরে কাজটা কমপ্লিট হয়ে গেল। তারপর ইম্পোর্ট কন্ট্যাক্ট হচ্ছে এখান থেকে করতে পারবেন। ডাউনলোড টেমপ্লেট থেকে টেমপ্লেটটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দেবেন, বাল্ক আকারে কন্ট্যাক্টটা আপলোড হয়ে যাবে। এরপর যদি আমরা প্রোডাক্টে যাই, অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট অ্যাড করবো, লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে এবং লিস্ট আকারে যে প্রোডাক্টের শো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রাইসগুলা, প্রোডাক্টের প্রাইসগুলা। এই প্রাইসগুলো ধরেন হঠাৎ অনেকগুলোর প্রাইস চেঞ্জ হয়েছে, তখন আপনার করতে হবে কি, তখন আপনি ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে এক্সেলে যতগুলোর প্রাইস চেঞ্জ হয়েছে সেগুলো চেঞ্জ করবেন। এই প্রাইস যখন চেঞ্জ হয়ে যাবে ওই ফাইলটা আবার আপডেট প্রাইসের এখানে আপলোড করে দেবেন।
আপলোড করে দিলে ওই যে চেঞ্জ গুলা করলেন, যে প্রাইস গুলা, ওইটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। তারপর প্রিন্ট লেভেল, এখান থেকে আমরা বারকোডটা প্রিন্ট করতে পারবো এবং বারকোড প্রিন্ট করার জন্য যে স্টিকারটা, সেই স্টিকারে কি কি থাকবে সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারবেন, যতটুকু যেটা আপনার লাগবে, যেরকম প্রোডাক্ট নাম, বিজনেস নাম, প্যাকেজিং, ডেট, প্রাইস, এগুলো আপনার যা লাগবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ভেরিয়েশন থেকে ভেরিয়েশন রিলেটেড যত কিছু আছে, অ্যাড করা, এডিট করা, ডিলিট করা, সবকিছু করা যাবে। ইম্পোর্ট প্রোডাক্ট থেকে প্রোডাক্টটা ইম্পোর্ট করতে পারবো। ডাউনলোড টেমপ্লেট থেকে টেমপ্লেটটা ডাউনলোড করবো। নিচে ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো ওই ফাইলে। এন্ট্রি হয়ে গেলে ফাইলটাকে আপলোড করে দেবো, তাহলে বাল্ক আকারে প্রোডাক্ট আপলোড হয়ে যাবে। ইম্পোর্ট ওপেনিং স্টক, এখান থেকে টেমপ্লেটটা ডাউনলোড করবো, নিচে ইনস্ট্রাকশন আছে এটা ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটাকে আপলোড করে দেবো, বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে যাবে। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ইউনিটটা ম্যানেজ করা যাবে, ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করা যাবে। ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, অ্যাড করতে পারবো। বা ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করতে হবে, ব্র্যান্ড রিলেটেড যত কিছু আছে অ্যাড করা, এডিট করা, ডিলিট করা। তারপর ওয়ারেন্টিসটাও সেম ভাবে এখান থেকে ম্যানেজ করতে পারবো। পারচেস, অ্যাড পারচেস থেকে পারচেসগুলো অ্যাড হবে, লিস্ট পারচেস থেকে লিস্ট আকারে শো হবে এবং লিস্ট পারচেস থেকে যে পারচেসগুলো আপনারা রিটার্ন করবেন সেটা লিস্ট পারচেস রিটার্নে শো হবে। এই যেখান থেকে যদি রিটার্ন করেন পারচেস রিটার্ন, তাহলে লিস্ট পারচেস রিটার্নে শো। এরপর যদি আমরা সেলসে যাই, অ্যাড সেল থেকে সেল হবে এবং অল সেলে গিয়ে শো হবে। অ্যাড সেলে যতগুলো আইটেম যেভাবে যতটুকু সেল করবেন ততটুকুই কিন্তু অল সেলে লিস্ট আকারে শো হবে এবং এখান থেকে পজ থেকে যা সেল করবেন সেটা লিস্ট পজে গিয়ে শো হবে। অ্যাড ড্রাফট থেকে যেগুলো ড্রাফট করবেন সেটা সেম ভাবে লিস্ট ড্রাফটে শো হবে। অ্যাড কোটেশন থেকে কোটেশনে যেটা অ্যাড করবেন সেটা লিস্ট কোটেশনে শো হবে এবং এখান থেকে যে প্রোডাক্ট যে পাস বিষয়গুলো, যেরকম এখানে ভিউ, ইডি, ডিলিট, শপিং বা ইনভয়েস বা প্যাকেজিং, ডেলিভারি নোট এবং ভিউ, পেমেন্ট, সেলস রিটার্ন, এখান থেকে যদি সেলস রিটার্ন করেন তাহলে লিস্ট সেল রিটার্নে শো হবে। শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে, ডিসকাউন্ট রিলেটেড যা আছে এখান থেকে ম্যানেজ করা যাবে। ইম্পোর্ট সেল থেকে এই ফাইলটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন ফলো করে ওখানে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আবার আপলোড করে দেবেন। বাল্ক আকারে ওপেনিং স্টকটা এখানেতে বাল্ক আকারে সেলসটা আপলোড হয়ে যাবে। এরপর যদি আমরা স্টক ট্রান্সফার চাই, স্টক ট্রান্সফারটা কেন প্রয়োজন সেটা যদি বলি, আমার যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, অনেকগুলো ব্রাঞ্চ থাকবে, একাধিক ব্রাঞ্চ থাকার কারণে আমার একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে স্টক ট্রান্সফার করতে হতে পারে। ধরেন একটা প্রোডাক্ট একটা ব্রাঞ্চে অনেক সেল হচ্ছে, অন্য ব্রাঞ্চে স্টকটা সেল হচ্ছে না বা ওইটা স্টক থেকে যাচ্ছে ওই প্রোডাক্টটা। এই জন্য যে প্রোডাক্টটা থেকে যাচ্ছে ওই প্রোডাক্টটা আপনি যেখানে সেল হচ্ছে ওখানে আপনি ট্রান্সফার করে দিতে পারেন, তাহলে আপনার স্টকটা ক্লিয়ারেন্স হয়ে যাচ্ছে। এই জন্য এটা প্রয়োজনীয়। অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবেন, লিস্ট স্টক ট্রান্সফারে লিস্ট আকারে শো হবে। স্টক অ্যাডজাস্টমেন্ট, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে লিস্ট আকারে শো হবে। এক্সপেন্স, অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড করতে পারবেন, লিস্ট এক্সপেন্স থেকে লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স রিলেটেড যে বিষয়গুলো থাকে সেই ক্যাটাগরিগুলো এখান থেকে অ্যাড করা বা এডিট করা, ডিলিট করা সবকিছু করতে পারবেন এক্সপেন্স রিলেটেড যা। এরপর যদি আমরা রিপোর্টে যাই, রিপোর্টে হচ্ছে এখানে যত ধরনের কার্যক্রম সম্পন্ন করবো সব ধরনের কার্যক্রম এখানে রিপোর্ট আকারে পাচ্ছি। রিপোর্টে কি কি পাচ্ছি সেটা যদি বলি, রিপোর্ট থেকে আমরা হচ্ছে যে কোনো ব্রাঞ্চ ওয়াইজ এখান থেকে রিপোর্ট নিতে পাচ্ছি। এখানে যে কোনো ব্রাঞ্চ টু ব্রাঞ্চের যে বিষয় এবং গ্লোবালি ব্রাঞ্চ সেটাও নিতে পাচ্ছি। ডেট ফিল্টার করে নিতে পারছি, যে ডেটটা আমরা যদি দৈনিক, মাসিক, সাপ্তাহিক এটা ছাড়াও যদি আমার যে কোনো ডেট টু ডেট লাগে সেটা কাস্টম ডেট হিসেবে আমরা এটা প্রিন্ট করতে পারছি এবং পিডিএফটা ডাউনলোড করে রাখতে পারছি। এটা হচ্ছে আমার কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি, প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি, সেলস অ্যান্ড পারচেস অ্যান্ড সেল রিপোর্ট পাচ্ছি, ট্যাক্স রিপোর্ট পাচ্ছি, সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট, স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট, আইটেম রিপোর্ট, পারচেস পেমেন্ট রিপোর্ট, পারচেস প্রোডাক্ট সেলস রিপোর্ট, পারচেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট। এসব রিপোর্টগুলো আমরা এখান থেকে পাচ্ছি ব্রাঞ্চ ওয়াইজই অথবা গ্লোবালি এবং পিডিএফ এবং হার্ড কপি ডাউনলোড করতে পারছি বা প্রিন্ট করতে পারছি। এই হচ্ছে আমার রিপোর্টের বিষয়। এরপরে অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা। অ্যাক্টিভিটি লগটা পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা কেন বলি, ধরেন আমরা একটা শপে আমাদের একটা সিসি ক্যামেরা লাগিয়েছি, এই সিসি ক্যামেরার আওতায় যতটুকু রেঞ্জ তার ভিতরে যতটুকু অ্যাক্টিভিটি হবে, যে কার্যক্রম হবে সবগুলো কিন্তু রেকর্ড থাকছে ওই সিসি ক্যামেরার আন্ডারে। আমার এই পজ সফটওয়্যারে তো ইউজার আছে যারা কখন কি কাজ করতেছে, কি কি ধরনের কাজ করতেছে সবগুলো রেকর্ড তো রাখা দরকার, সেটার জন্য আমরা এই পজ সফটওয়্যারটা ব্যবহার করতে পারি। এই জন্য আমরা হচ্ছে অ্যাক্টিভিটি লগটা যে আছে এখানে যারা ইউজার লগ ইন করতেছে, লগ আউট করতেছে সব এখানে শো হবে। এই যে লগ ইন করছে দেখেন কে কখন লগ ইন করছে, ডেট, টাইম সব কিছু আছে। এটাকে সেই জন্য আমরা পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা বলি। এরপরে নোটিফিকেশন টেমপ্লেট, কাস্টমার বা সাপ্লায়ারকে আমরা মেসেজ পাঠাইতে হতে পারে, সেই মেসেজের টেমপ্লেটটা এখানে দেওয়া আছে, আমরা এখান থেকে ফলো করে মেসেজগুলো পাঠাইতে পারবো, নোটিফিকেশন টেমপ্লেট। এরপর যদি সেটিংসে যাই, বিজনেস সেটিংস, বিজনেস রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে সেটিংস থেকে সেট করে দেওয়া যাবে। এখান
থেকে বিজনেসটা যেভাবে সেট করে দেবো সেভাবে বিজনেসটা রান হবে। বিজনেস লোকেশন এখান থেকে আমার যে ব্রাঞ্চগুলো সেগুলো অ্যাড করে দিতে পারবো, এবং ব্রাঞ্চ অ্যাড করে দিলে অ্যাড, এডিট, ডিলিট বা ডিঅ্যাক্টিভ সবগুলো এখান থেকে অ্যাড করে দিলে মানে করতে পারবো আর কি, ব্রাঞ্চের যে বিষয়গুলো থাকে। তারপর ইনভয়েস সেটিংস থেকে ইনভয়েসটা সেট করে দেবো। এখান থেকে যেভাবে ইনভয়েসটা সেট করবো পুরো সফটওয়্যার পর ইনভয়েসটা সেভাবে প্রিন্ট হবে। বারকোড সেটিংস, বারকোড রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে প্রিন্ট করা যাবে। রিসিপ্ট প্রিন্টারটা এখান থেকে কনফিগারেশন করতে হবে। ট্যাক্স রেট এখান থেকে ট্যাক্সটা যেভাবে সেট করে দেবো পুরো সফটওয়্যার পর ট্যাক্সটা সেভাবে অ্যাপ্লিকেবল হবে। প্যাকেজ সাবস্ক্রিপশন এক্সপার্টি থেকে নিতে হবে। এক্সপার্টি থেকে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশনের ডিটেলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে আমরা পুরো সফটওয়্যারটার একটা ওভারভিউ আপনাদেরকে দিয়েছি, প্রত্যেকটা জিনিস ডিটেইলে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি। এছাড়া আমাদের প্রত্যেকটা বিষয় এখানে যে আছে সেই বিষয়গুলো হচ্ছে এক্সপ্লেন করে, অপারেশন করে, প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা ভিডিও রেকর্ড করে আমাদের ইউটিউব চ্যানেলে রাখা আছে। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এক্সপ্রো আইটি, আপনি ওখানে গেলে দেখতে পারবেন। আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাই, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সপ্রো আইটি নামে। এরপরে দেখতে পারবেন প্লে লিস্টে যাবেন, যাওয়ার পরে দেখবেন পস্ট সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে, 12টা ভিডিও আছে। এখানে গেলে আপনি প্রত্যেকটা বিষয় ডিটেলসে পেয়ে যাবেন। আমার এখানে 12টা ভিডিও মানে প্রত্যেকটা মডিউল, প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করে সুন্দর করে ডিটেইলি আলোচনা করা আছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তারপরে যদিও কোয়েরি থাকে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।